একটা ছোট্ট কাঁটার শুল ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশারি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ? নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সদা সত্যবাদী, আল্লাহ ভীরু, এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না? এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ, সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদাহ, কুরবানি আসে, ইবাদাহ। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সৎ পথে না থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে না, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখব, সময় পেলেই নাটক দেখব। এই জন্য ওরা জানে কখন আমাদের বন্ধ, সেই অনুযায়ী সিনেমা নাটক ওরা করে। এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন শেভ করি, ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা নাটক দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ও 5 সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা, ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোন কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ, সুন্দর, পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ? আপনারা কি শোনেন নাই আমি কি বলছি? জাহান্নামকে কি করবে? খুলবে। জাহান্নামকে কি করবে? খুলবে, মেলে ধরবে, উন্মোচিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম, এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে, আইনামা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে। আল্লাহ তার রাসূল বলেছে ডান হাতে খেতে, তুমি বাম হাতে খাও, কারণ সিনেমার নায়ক বাম হাতে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল একরকম কাটতে বলেছে,
তুমি এটার মধ্যে এমনি উমনে আইকা উইকা ছোট, এখান দিয়ে ওখান দিয়ে বড়, এখান দিয়ে হ্যান, এখান দিয়ে তেন, এখান দিয়ে লাল, ওখান দিয়ে নীল, এখান দিয়ে বেগুনি। কেন তোমাকে রোনালদো রিভালদো বলছে? তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার সুন্দর লাগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াগফিরুল্লাহ, ও আমার উম্মতরা, দাড়িকে মাফ করে দাও, ক্ষমা করে দাও দাড়িকে। ওয়াফুল্লাহ, দাড়িকে লটকাও, যতটুকু ঝুলে ঝুলাও এটাকে। তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবা তখন তোমার সুন্দর লাগবে। ভাই তোমার কেমন লাগে জানি না, আমি ব্যঙ্গ করে বলছি না। বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে, এরপরে শেপ করার পরে মনে হয় যেন ডিম ছুলে ফেলছে এরকম লাগে, আলু ছুলে ফেলছে এরকম লাগে। আমি ব্যঙ্গ করে বলছি না, বললাম আমার এরকম লাগে না। আর কি আমার হয়তো এটা আমার প্রবলেম, হয়তো আমার হীন মন মানসিকতা, হয়তো আমার ছোট নীচ মন মানসিকতা। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নীচ মন মানসিকতার জন্য। তবে আমার এমনই মনে হয়, দেখলে তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে 10 হাত উপর উঠে যাবার, শেভ করছো, ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবা সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবা। দাড়ি কাটছো এই জন্যে, আমার এরকম মনে হয় না। আমার কাছে তোমার সিদ্ধ ডিমের মতো লাগে। আপনি নিজে তো শেভ করেন, ঠিক ঠিক বলছিলেন। আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেঠিক হবে এই জায়গায়? আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করছি। আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি? মানে আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক, তারপরে ঠিক হবে, তাহলে আমি কি এখানে, আমাকে আনছে কেন? আমাকে আনছে জেনে বুঝে বলার জন্য। এবার যদি আমার বলায় ভুল হয় আপনি সংশোধন করে দেবেন, আমি আপনাকে ঠিক বেঠিক জিজ্ঞেস করবো কেন? আমি পাগল যে আপনারা বলবো ঠিক, আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে। ও আল্লাহ, কত মানুষ ঠিক বলে। এভাবে ঠিক ব্যাঠিক হয় না ভাই। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে এটা ঠিক থেকে যাবে। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাঠিককে ঠিক বলে এটা ব্যাঠিক থেকে যাবে। আচ্ছা, আমি 2-3 বার ঠিক কিনা জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিবেন, তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, কি ঠিক? এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই, এটার কোনো ঠিক থাকা দরকার নেই। এই ঠিক কিনাটাই ঠিক, বুঝছেন? কোন সাবজেক্ট হওয়া লাগবে না, ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট, এটাই ঠিক। এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন, আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি হইলাম জেড, এটা দেখছি। এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি জেড দেখছি। এখন এক্স এসে যখন আমার বলো যে জামশেদ ভাই কোন জীবনে বেয়াদবি দেখছেন? না। আপনাদের সাথে কোনোদিন বেয়াদবি করছি? না, আসলে করেন নাই। ভাই আমি মারছি? না, আমি তো দেখি নাই। কেন আমার বিচারক মানছে তো, একদম জীবন আমার সাথে বেয়াদবি করে নাই। আপনাদের সামনে জীবনে বেয়াদবি খুশি কোনোদিন 2 কথা হয়েছে ভাই? কোন ভাই? এগুলোকে যখন যখন ফুলাই আমার সাক্ষী মানে না আসলে বেয়াদবি কোনোদিন করেন না আপনি। তো এগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রক্তে মিশে গেছে জিনিসগুলা। অন্যায় দেখার পরও যখন আমার বিচারক মানা হয়, আমি বলি যে না, ছেলেটা তো সম্মান করছে আমার। মানে সিগারেট আল্লাহর সামনে খায়, কার সামনে খায়? আল্লাহর সামনে খায়, এটাতে বেয়াদবি নাই। বলে ছেলে খুব ভালো, জীবনেও বেয়াদবি করে নাই, মার জীবন সিগারেট খায় মনে হয়, আমাকে দেখি ভাবে হাত এইভাবে রেখে দেয় পিছনে, হ্যাঁ মানে আমার সামনে খায় না। এই হলো যে ছেলের আদব, ওনার সামনে খায় না, এই জন্য ছেলের আদব। আল্লাহর সামনে খায় কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করে। যাই হোক, শোনো ছোট ভাই আমার, তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব। আমার প্রাণ প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে।
এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনটা তিনি কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর, এই জন্য তোমার সময়